সামাজিক মাধ্যমে তুলোধনা শুভেন্দুকে ত্রিপুরা মনে করিয়ে দিল সামাজিক মাধ্যম। দুর্গাপুর বার্তা। রামনবমী নিয়ে বেজায় ব্যস্ত ধর্মনিরপেক্ষ ভারতের আর রবীন্দ্র নজরুলের বাংলার বিজেপি নেতা তথা দলবদলে বিশেষজ্ঞ শুভেন্দু অধিকারী। কার্যত বাংলার ধর্মনিরপেক্ষ ভোটারেরা বুঝে গিয়েছেন শুভেন্দু অধিকারী একজন সেই নেতা যার না আছে রাজনৈতিক এজেন্ডা, আছে শুধু মমতা বিরোধিতা। আর মমতা বিরোধিতা করতে গিয়েই সামাজিক মাধ্যমে কার্যত তুলোধনা হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী চাকরিহারা শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে তারা যোগ্যদের নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। ব্যাস, সামাজিক মাধ্যম বলছে কেস এখানেই জন্ডিস করে তুলেছেন শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যম মনে করিয়ে দিচ্ছেন ত্রিপুরার গল্প। সামাজিক মাধ্যমে এক তৃণমূল নেত্রী প্রশ্ন তুলেছেন, গতকাল শুভেন্দু অধিকারী বলেছেন 2026-এ ক্ষমতায় আসলে তারা যোগ্যদের আইনি সহায়তা করবেন। তার কাছে যোগ্যদের জন্য প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে। তাহলে উনি এখন কেন সেই তথ্য প্রমাণ আদালতের কাছে পৌঁছে দিলেন না? আর সিবিআই বা অন্য কোনো সংস্থার তথ্য তার কাছে কিভাবে পৌঁছায়? কেন তিনি ক্ষমতায় আসার সাথে যোগ্যদের মরণবাচন লড়াইকে ব্ল্যাকমেলিং করছেন? তাহলে কি এই রায় বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরিকল্পনার সাথে সম্পৃক্ত? এদিকে আবার একজন পোস্ট করেছেন, যারা বঞ্চিত আমি তাদের পাশে ছিলাম, আছি, থাকব। পেছন থেকে ছুরি মেরে পাশে থেকে কি লাভ? 2026 ক্ষমতায় এলে যোগ্যদের নিয়ে সুপ্রিম কোর্টে যাব। ত্রিপুরাতে আপনারা ক্ষমতায়, সেখানে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে বাম জমানায় চাকরি গিয়েছিল 10,323 জনের। সেখানে বঞ্চিত নিয়ে সুপ্রিম কোর্টে যান, তবে তো বিশ্বাস হবে? শুধু রাজনীতি আর রাজনীতি। কার্যত সামাজিক মাধ্যম কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছে চাকরিহারাদের নিয়ে, যারা ভোটের রাজনীতি করছেন তাদের বিরুদ্ধে। সামাজিক মাধ্যম কিন্তু প্রশ্ন তুলছে, ন্যাচারাল জাস্টিস কোথায়? কিভাবে প্রমাণ হলো সবাই অযোগ্য?